নমস্কার, আমি মৌসুমি টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে নতুন এক রেসিপি শেয়ার করব, যেটা স্বাদে হবে অপূর্ব আর বানাতে পারবেন খুব চটজলদি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানাতে লাগছে কাল সর্ষে, টক দই, চার মগজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সবশেষে লাগছে নুন। প্রথমেই একটি স্টিলের টিফিন বক্স নেব। তার মধ্যে 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ টক দই, 1 চামচ চার মগজ বাটা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন ও 3 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে একটা হুইস্কের সাহায্যে সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে একটা কড়াইয়ে জল গরম করে নেব। তার মধ্যে 3টি ডিম সেদ্ধ করতে দেব। ডিমগুলো একদম পারফেক্টলি সেদ্ধ করতে কিন্তু 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। ডিমগুলো সেদ্ধ হওয়ার সময় সামান্য নুন ও 1 চামচ ভিনেগার ছড়িয়ে বয়েল হতে দেব। দেখুন, জল কতটা শুকিয়ে এসেছে আর ডিমগুলো একদম পারফেক্টলি বয়েল হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে বরফ আর জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই ঠান্ডা জলের মধ্যে রেখে দেব ডিমগুলো। আর কিছুক্ষণ পর খোসা ছাড়িয়ে নেব, নিয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে নেব। এবার আগে থেকে সর্ষে বাটা, চার মগজ, দই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব। আমি এখানে মোট 6টি ডিম সেদ্ধ করে নিয়েছি আর টোটাল পিস হয়েছে 12টি। প্রতিটি ডিম মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। ডিমের পিসগুলো দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে সর্ষে বাটা দিয়ে যে মিশ্রণটি করে রেখেছিলাম, সমস্ত মিশ্রণটি ডিমের ওপর খুব ভালোভাবে দিয়ে দেব। দেখুন, খুব ভালো করে মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে 5 থেকে 6টি মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ওই বক্সটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে কোনো ফাঁক না থাকে। আবারও একটি কড়াইতে জল গরম করে নেব। আমি এখানে 1/2 লিটার জল নিয়েছি। এবার কড়াইয়ের জলের মধ্যে বক্সটা স্টিমে বসিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। আর এই বক্সটি যাতে প্রায় জলের অর্ধেকটাই ডুবে থাকে, এমনভাবে বক্সটি রাখতে হবে। দেখুন, প্রায় অর্ধেকটাই জলে ডুবে আছে। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার এটাকে তুলে ঠান্ডা হতে দেব। দেখুন, আমার ডিম ভাপা রেসিপি একদম গরম গরম তৈরি। এটাকে আপনারা দুপুরে কিংবা রাতে ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। আমার আজকে সর্ষে চার মগজ দিয়ে ডিমের ভাপা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়।